গুড মর্নিং বলবো, ইভিনিং বলবো না নাইট বলবো জানি না। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ভালোই। অন্ধকার লাগে কেন? এখন ঠিক লাগে। এদিকে আবার একটু তো আমি সকাল থেকে কিভাবে সন্ধ্যা হলো আমি জানি না। আমি জানি না বলতে আমি তো ভাবতেছি এই তো একটু আগে ঘুম থেকে উঠলাম, এইরকম মনে হচ্ছে আমার। আমি জাস্ট এখন 7টা বাজে আমি স্নান করলাম। সকাল 7টা না, রাত 7টা বাজে। তো কোন দিক দিয়ে দিন গেল আমি জানি না। এখন 7টা বাজে স্নান করে চা করছি। চা, মুড়ি আর হলো ভুজিয়া আর হলো টোস্ট আমি খাবো এখন। তো একটা কথা যেটা হলো, টাইম কোন দিক দিয়ে গেলো সেটা জানি না, সেটা ঠিক আছে। একটা কথা আমার বারবার আজকে মনে পড়তেছে। কথাটা হলো যে আমার নামে আমার বরের কাছে গিয়ে নালিশ করে লোকে। আমার নামে ভাবতে পারছো আমার কি রিয়াকশন কী দেবো তার সামনে? যে লোকটা আমার নামে নালিশ করতেছে হলো আমার বরকে, তো আমি কি রিয়াকশন দিব ওই লোকটার সামনে? তো আমি না সেটা বুঝতে পেরেছি না কী রিয়াকশন দেওয়া যায়। তোমরা আমাকে জানাবা কিন্তু এই ভিডিও দেখার পরে যে আমার নামে আমার বরের কাছে যে নালিশ করে, তো আমি তাকে কী করবো? সে আবার আমার বরের ক্লোজ লোক। তো আমি তাকে কি বলবো, কি রিয়াকশন দিব যাতে ও মানে হ্যাঁ বুঝতে পারে, যাতে ও বুঝতে পারে যে নালিশ করে কোনো লাভ নেই। কি বলা যায় তাকে? যে কোনো বিষয় হোক না কেন, সেটা যে কোনো বিষয় হোক না কেন, তাকে আমি কি রিয়াকশন দিতে পারি, কি রিয়াকশনটা দেবো আর কি, আমি এটা বুঝতেছি না কি বলা যায় তাকে। তোমরা কি বলতে পারো কি বলা যায়? আমার এত হাসি পায়, আর যখনই মনে পড়ে, ঘটনাটা অনেক দিন আগে হয়েছে, বাট আমি আমি এটা প্রকাশ করি না। কিন্তু ইদানিং আমার খালি মনে হয় যে এই বিষয়টা মানে আমি কি রিয়াকশন তাকে কি বলবো, মানে আমি ভাষা পাই না যে এইভাবে বললেই কি রিয়াকশন আসবে। মানে আমি ভাবি যে আমি তাকে যদি আমি এইভাবে রিপ্লাইটা দেই, মানে এই ধরনের কথা বলি বা মনে মনে ভাবি যে আমি যে এই ধরনের কথা বলি তাহলে ও আমাকে উল্টা কী রিয়াকশন দেবে বা তার কী ইয়ে হবে, মানে আমি ভাবি এটা। কিন্তু সে কথা বলার আগে ভাবে নাই যে আমি ওর নামে ও বরের সামনে এরকম করে বলতেছি, মানে ও কি গিয়ে বলবে না ওকে? আমার বরকে আমার নামে গিয়ে বলতেছে, বর আমাকে বলবে না? বর আমার ওটা চাপায় রাখবে বর? কতদিন লাগবে চাপায়া? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর? একদিন তো বলবে, সেদিনকে কুটাই হবে না? আর যত লেটে লেন, যত দিন চাপায় রেখে আমাকে বলবে তত তত বেশি কুটাই হবে না আমার পরে। জাস্ট ইয়ে মজা করতেছি। তো ওটাই আর কি আমার নামে, মানে একটা জিনিস আমি এই জিনিসটা বুঝি না লোকের কাছে। আমি আমার ছোটোবেলা থেকে আমি আমার মা বাবার কাছে মানুষ হয়েছি। সবার মানুষ হওয়ার প্রসেসটা আলাদা, মানে সবার বাড়ির নিয়ম নীতি আলাদা, কে কী হবে। আমি ইন্ডিপেন্ডেন্ট, মানে আমার ইন্ডিপেন্ডেন্স মানে আমার বাবা মা আমাকে মানুষ করছে, আমাকে আমি আমার মানে আজ পর্যন্ত আমি এটা এমন কোনো মনে করো কাজ করিনি, কাজ করতে যাই আর কি, যে কাজই করি না কোনো বাবা মাকে বাধা দেয় নাই যে ঠিক আছে কর, নিশ্চয় ভালোর জন্য করতেছি। আর বাবা মা সাপোর্টিভ, আমার বাবা মা এতদূর পর্যন্ত এতদূর পড়াশোনা করাইছে, সাপোর্টিভ না হলে কি এতদূর পর্যন্ত পড়াশোনা করায়? এমএসসি করাবে, বিএড করাবে, তাও আবার গ্রামে বসবাস করি,
করাবে? তাহলে কতটা সাপোর্টিভ আমার বাবা মা। হুম, ছেলে তো বাদ, আমি মেয়ে মানুষ হয়ে। হ্যাঁ, করানোর পরে আবার চাকরির জন্য টাইম, পড়াশোনা কর, চাকরি কর, তারপরে বিয়ে শাদি। তাহলে কতটা আমার বাবা মা সাপোর্টিভ। আর কোন 2 দিনের বিয়ে আমার বিয়ে ওই একটা লোক কোশ্চেন করছে আমাকে, একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হলো একটা লোক আমাকে মেসেজে কোশ্চেন করছে যে অনেক দিন হয়ে গিয়ে বিয়ে হয়েছে। আরে ভাই, তুই আবার বিয়ে খাইছিস? তুই জানিস আমার অনেক দিন হয়ে গেছে বিয়ে হওয়ার। আমার ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে 2025-এর। তো আবার একদম লাস্ট ডেটে বিয়ে হয়েছে। তো কতদিন ধরে খালি মুখ চুলকে নাকি উল্টা পাল্টা কমেন্ট করে। খুব খারাপ জিনিস এসব। তো যেটা বলতেছিলাম, তাহলে কতটা সাপোর্টিভ। আর সে জায়গায় 2 দিনের কোন পরিচিত, সে আমার মানে যতটাই ইয়ে হোক, মানে আমার তারপরে বিয়ে হওয়ার পরে 2 দিনের পরিচিত লোকজন, ভাই তুমি আমার সম্পর্কে কতটাই জানো? তোমার মানে আমার হাজব্যান্ড ছাড়া আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে কতজনে জানে আমাকে? কতটা জানো তুমি আমাকে? তুমি আমার সঙ্গে জানোই কি? সারাদিন ঘরে। হ্যাঁ, তো এই জন্যে বলি যে কারো সম্পর্কে আমার নামে গিয়ে আমার বরকে নালিশ করার আগে ভাববা। আমার বর আমার সম্পর্কে সব না মানে জানলেও অনেকটা জানে। তো তাকে যদি বলা যায়, তাহলে ব্যাপারটা খারাপ না? হ্যাঁ, তুমি গিয়ে উল্টাপাল্টা কথা বলবা। সেও বাইরে ঘোরা ছেলে, আমিও বাইরে ঘোরা মেয়ে। আমিও বাড়ির ভিতরে থাকি না খালি, আমি শুধু আমার গ্রামে নাই, আমি বাইরে যাইতে হয়েছে পড়াশোনার জন্য, ঘরে বসে থাকি নেই। হ্যাঁ, ওই গ্রামে 2-3টা লোকের সাথে মিশলাম, 2-3টা লোকের সাথে কথা বললাম, জানলাম যে আমি সেই জানি, তাহলে খুব ব্যাপারটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমরা কত লোকের সাথে মিশে আমরা কিছুই জানি না, কেউ কিছু, সবার শেখার কোনো বয়স হয় না। আসলে বাইরের পরিবেশ সম্পর্কে আমাদের অতটা জ্ঞান নেই, যত ঘোরাফিরে করেও। আর তোমরা কোথায় ঘরে বসে থাকে কয়টা জ্ঞান অর্জন। তো এই জন্য আমার কথা হলো, আমার নামে আমার বরেকে নালিশ মত করো, हम पसंद नहीं करते। আর আমি আর একটা জিনিস, আমি কি করছি না করছি, কীভাবে চলবো, কীভাবে বসবো, কীভাবে খাবো, কীভাবে উঠবো, কীভাবে কথা বলবো, লোককে খারাপ কথা না বললে হলো, সেটা কি আমাকে কেউ বলে দেবে? তারপরে আমি করব যে তুমি এইভাবে করো, এইভাবে চলো, এইভাবে। আরে ভাই, এই জিনিসটা খুব খারাপ লাগে। তুমি কে বলার? আমি কি তোমার কোনো সম্মান নিয়ে খেলছি? আমি কি তোমার কোনো সম্মান নিয়ে খেলছি? তুমি বলবা। তোমার তো ক্ষতি করিনি কোনো। আমি আমার চলন, আমার যাওয়া আসা, ভাই এসব আমার একদম পছন্দ না। তো এই জন্যে বলি একটু ভেবে চিনতে, বেশি বলা যায় না সোশ্যাল মিডিয়া তো। এটা তোমার মনের কথা কাকে বলি? আমি তো একা থাকি এখানে, আর আমাকে কাউকে বলতে ইচ্ছা করে না। কাকে বলবো? আমি সোশ্যাল মিডিয়াতে বলি সবাই শুনুক, এক এক করে কাকে কেন বলবো? একবারে বলি সব জানে শুনুক। আবার চা ঠান্ডা হয়ে গেল। চায়ে চায়ে একবার তু আজা, না কি যেন একটা গানের আমার কোনো লিরিক্স মনে থাকে না। ঠিক আছে, বাই বাই, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো।